কিছু কিছু কাস্টমার পোশাক কেনার সময় দাম জিজ্ঞেস করে না, কিন্তু বিলিং এর সময় তাদের মাথার টনক নড়ে পোশাকটার দাম বেশি হয়ে যাচ্ছে, কিছু কম দামের মধ্যে জিনিস নেই। নমস্কার, আমি রাহুল, আরো একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ প্রায় দিন 15 পরে আমি দোকানে প্রবেশ করলাম। যারা রেগুলার একটা কাজের সঙ্গে যুক্ত অথবা আমার মতো তাদের দোকান আছে, তারাই বুঝতে পারবে এতদিন দোকান ছেড়ে থাকার কষ্টটা কি। পোশাক আশাক বলে নয়, যে কোনো জিনিসই একই রকম দেখতে হলেই একই রকম দাম হবে এমন কিন্তু কোনো মানে নেই। যে কোনো জিনিসেরই দাম হয় তার কোয়ালিটির উপর নির্ভর করে। আজ সেরকমই একটি কাস্টমার পেয়েছিলাম যার কাছে যে জিনিসগুলো দেখতে একই রকম সেগুলোর দামও একই রকমই হবে। যাই হোক, এতদিন তো বেরিয়ে বেড়াচ্ছিলাম, কিন্তু আমার সময় ঠিকঠাক কাটছিল না। দোকানে বসলেই খুব তাড়াতাড়ি সময় কেটে যায়, তারপর যদি দু একটা কাস্টমার থাকে তাহলে যে কখন সকাল থেকে সন্ধে হয়ে যায় বুঝতেই পারি না। ব্যাঙ্গালোরের আবহাওয়া তো নর্মাল ছিল, কিন্তু এদিকে চরম ঠান্ডা, আর এদিকের লোকজনও খুব জোর শীতের পোশাক কেনাকাটা করছে। আর একটু সন্ধে লাগতেই বন্ধুদের ফোন আসে, আজ ফিস্ট হবে, আসতে হবে। গিয়ে দেখি বাটার চিকেন হয়েছে ভাতের সাথে। বাটার চিকেনটা ভালো হয়েছিল, কিন্তু কম্বিনেশনটা মোটেও ভালো ছিল না। এই ঠান্ডায় রুটির সাথে বাটার চিকেনটা একদম জমে যেত।